হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। গাজীপুর স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমাদের ওয়ার চলতেছে। ওয়ারে অপোনেন্ট আমাদের উপর থেকে একবারে ফুল 15 নিয়ে নিছে। তো আমরা আমরা এই জায়গায় আপনার 12টা নিয়ে আসছি। একটা বেসে অ্যাটাক বাকি আছে। এখানে ডেঞ্জার সজীবের 2টা অ্যাটাক বাকি আছে, আসিফ ইকবালের একটা অ্যাটাক বাকি আছে। তো আমরা 1 2 3 এর অ্যাটাকগুলো একটু দেখে আসি। চলুন, লেটস গো। বেসটা ম্যাক্স আউট বেস দেখেন। তো প্রথমে যে এই পাশ থেকে রানীর এরো দিয়া চেষ্টা করলাম একটা এয়ার সুইপার আর ইয়াটা ভাঙতে। রানীরে এয়ার ডিফেন্স ভাঙছি, রানীরে হিলার দিয়ে দিছি সাথে 2টা। তো সবগুলো ড্রাগন এই জায়গায় সাইরায় যে দেখেন ভাই, মিটিওর স্টাফের এটা একটা ভালো দিক। মিটিওর স্টাফ খালি উপরতে ঠাড়া ফালাই দিয়ে থাকে, মিটিওর ফালাই আর কি, মিটিওর বলে। দেখেন একটা ইয়াই শেষ, এই যে মিটিওর পড়তেই আছে। এই যে দেখেন প্রতি 5 সেকেন্ড পরে পরে একটা করে মিটিওর পড়তেছে। ভাই কি একটা ইয়া এলো দেখেন। এই যে দেখেন দেখেন ভাই, মিটিওর কিভাবে পড়তেছে। তো এই ব্যাচটা মূলত এই মিটিওরের কারণে এই 3 স্টার আসছে। দেখেন এই যে মিটিওর পড়তেছে, আমার কিন্তু সব শেষ, শুধু রানীটা বাইচে আছে। আর এই মিটিওর পড়ার কারণেই টাউন হলটাও ভাঙছে, নয়তো এই যে রানী প্রায় মরেই গেছিল। যাক, মিটিওরে এই মিটিওর স্টাফ ইয়াটা খুব কাজের। এই 3 স্টার আনার পিছনে ওর একটা বড় অবদান আছে। তো চলুন আমরা পরের অ্যাটাকটা দেখে আসি। তো লেটস গো। এটাও কেসলু বাই থেকে দেখুন, রানীর এরও 2টা হিলার সাথে দেওয়া। এই যে ড্রাগনগুলো একসাথে সাইরা দিয়া এই জায়গায় সব কিছু। হ্যাঁ, রয়্যাল চ্যাম্পিয়নটা রাইখা দিমু পরের জন্য। রয়্যাল চ্যাম্পিয়নটা পরে আসলে খুব কাজে লাগে। দেখেন সুপার ইয়াতিয়ে মোটামুটি সবগুলা ধ্বংস করে দিতেছে। পুরা কোটটা সুপার ইয়াতি আইনা দিছে। তো ওই পাশ দিয়া রাজা দিয়া দিছি, এই পাশ দিয়া রয়্যাল চ্যাম্পিয়নটা দিয়া দিলে রয়্যাল চ্যাম্পিয়ন, এই যে রয়্যাল চ্যাম্পিয়ন 2টা লোন দিয়া হিলার দিয়া দিলাম। ওই পাশে রানী আর রাজা ক্লিয়ার করতে থাকবো। এই দিক দিয়া রয়্যাল চ্যাম্পিয়ন আগাইতেছে। দেখেন রয়্যাল চ্যাম্পিয়ন একটু পরে পরে ইনভিজিবল হইতেছে আর হিলারে হিল করতেছে, যার কারণে রয়্যাল চ্যাম্পিয়ন আর ইয়া যাইব না আমার। দেখেন মোটামুটি শেষ, ডান। এই বেসটা খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত অ্যাটাকটা হলে খুব দ্রুতই 3 স্টার আনা যায়। তো চলুন 3 নাম্বার অ্যাটাকটা দিছি কোলমাইন্ড আরিফ। এটাও দেখবেন আপনার মিটিওর মিটিওর অ্যাটাক। মিটিওর স্টাফ কি পরিমাণ ইয়া করে। তো প্রথমে রানীর এরো আগেরটার মতো এয়ার সুইপার একটা আর একটা এয়ার ডিফেন্স বাংলাম রানীর এরো দিয়া। এদিকে ড্রাগনগুলো সাইরা দিয়ে যে দেখেন মিটিওর প্রতি 5 সেকেন্ড পরে পরে ম্যাক্স মিটিওর খালি পড়তেই আছে। দেখেন সুপারিয়াতি ক্লোন স্পেলের সাথে আসলে মানে তার পাওয়ারটাই কেমন জানি বাইরে যায়। দেখেন ভাই মিটিওরের কি পরিমাণ, সব বেশ ধ্বংস করতেছে একে একে। মিটিওর বললে আশেপাশে ডিফেন্সেও আপনার কোনো টাইলসের গ্যাপ যেগুলোতে নাই, ওই ডিফেন্সগুলারেও, ডিফেন্স বা আশেপাশে সকল আপনার ইয়াগুলারেও, বিল্ডিংগুলারেও ড্যামেজ করে। তো দেখেন এই যে মিটিওর কিন্তু পড়া বন্ধ নাই, মিটিওর খেলে আকাশে পড়তেই আছে। এই যে দেখেন একটা মিটিওরে কি পরিমাণ ড্যামেজ করছে। এই যে দেখেন টাউন হলে মিটিওরে কি করছে, টাউন হলে ধরছে। আমার কিন্তু কোনো হিরো এখনো টাউন হলে যায় নাই বা কোনো ট্রপস টাউন হলে ধরে নাই। মিটিওর এই যে দেখেন 3টা মিটিওরে প্রায় টাউন হল শেষ, আরেকটা মিটিওর বললে শেষ হয়ে যাবো। এই যে টাউন হল শেষ। এটা কিন্তু 3 স্টার আসতো না, যদি মিটিওর না থাকতো তাহলে হয়তো টাউন হলে এই জিনিসগুলা, এই ট্রপসগুলো ধ্বংস করে দিত। মিটিওর খুব কাজের। আপনারা যে মিটিওর নেন নাই তারা দ্রুতই মিটিওর নিয়ে নেন এবং এটা আপডেট দিয়া যত দ্রুত পারেন ম্যাক্স করে নেন। তো আমাদের ফার্স্ট 3 অ্যাটাক গেল। তো ডেঞ্জার সজীব এখন অ্যাটাক দিব। তো আমরা ডেঞ্জার সজীবের অ্যাটাকটা দেখে আসবো 4 নাম্বার বেসে। তো চলুন 4 নাম্বার বেসে ডেঞ্জার সজীবের অ্যাটাকটা আমরা দেখে আসি। ওই সেম অ্যাটাকটা নিয়েই আছে, রানীর আরও দিয়ে দিছে। আমরা একটু পরে জয়েন হয়েছি, তো দেখি ওর প্ল্যান কি হয়, কোন দিক দিয়ে দেয়। ড্রাগন সারলো, ও আবার রয়্যাল চ্যাম্পিয়ন রে
গ্র্যান্ড ওয়ার্ডেনের সাথেই সারে, হিরো সবগুলো একসাথে সারে, রানী আলাদা আর সবগুলো একসাথে। গ্র্যান্ড ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিয়ে দিছে। ও মিটিওর নিছে, মিটিওর স্টাফ নিছে নাকি? না, হ, যে মিটিওর পড়তেছে এই ফ্রিজ করে দিছে। সুপারিয়াতি কোনো কাজ করতে পারলো না, কারণ টাউন হলের যেই পয়জনের মধ্যে পড়ছে, আবারও ফ্রিজ করে দিছে। তো সুপারিয়াতির সবগুলা এই ক্লোন কিন্তু এই জায়গায় নষ্ট হয়ে গেছে, কাজ করতে পারে না। তারপরে হয়তো 3 স্টার কি আসবো, দেখা যাক। শুধু একটা হিরো আছে রানী, মনে হয় তো অ্যাটাক ফ্লপ। এই অ্যাটাক ফ্লপ হলে তো আমাদের রয়্যাল জিতাটা কষ্ট করে যাব। রানী কি পারবো এতগুলা বেস? এখনো 1.5 মিনিট টাইম আছে শুধু। এই ডিফেন্স স্টারে ভাঙতে পারলেই 3 স্টার নিয়ে আসতে পারবো। এইদিকে আইস না, বাং এটারে। যা এটারে ধরিস রে ভাই, এটারে ধরিস। এই যে শেষ, আসলো না 3 স্টার, কারণ শেষ। একটা কি জিততে পারবো দেখা যাক। তো আসিফ ইকবালের একটা অ্যাটাক রয়েছে, তো আমরা আসিফ ইকবালে চলে যাই। তো চলুন আসিফ ইকবাল দিয়া চেষ্টা করি 4 নম্বর বেসটা কি ক্লিয়ার করা সম্ভব কিনা। তো লেটস গো, সব ঠিক আছে। তো চলুন দেখি 15-র বেস থেকে 16 ক্লিয়ার করা সম্ভব কিনা। যদিও এটা কষ্টকর খুব, তাও আমরা চেষ্টা করি। যাক, দুইটা মারতে পারছি, ভাঙতে পারছি। ড্রাগনগুলো ছেড়ে দিলাম, গ্র্যান্ড ওয়ার্ডেন কিং। এই যে দেখেন ভাই, মিটিওর কি পরিমাণ মিটিওর ছাড়তেছে। তো গ্র্যান্ড ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিয়ে দিলাম, রানীর এই পাশে 2টা লোন ছেড়ে দিলাম। তো খুব খেয়াল রাখতে হবে আমার সব এই ক্লোন স্পেলের উপরে। এটা যদি মোটামুটি ভালো করে ধ্বংস করতে পারে, তাহলে হয়তো 3 স্টার আনা সম্ভব। এই যে ফ্রিজ কিন্তু হয়ে গেছে, দেখা যাক টাউন হল কি ভাঙতে পারবো কিনা। এই যে আবারও ফ্রিজ হয়ে গেছে, আসলে আমি খেয়াল করি না, আমার একটা পয়জন নেওয়া দরকার ছিল। দেখ, স্লো ডাউন করে দিছি, স্লো ডাউন মোটামুটি ভালোই স্লো ডাউন করে দিছি। রাজার অ্যাবিলিটি দিয়ে দিলাম এই পাশে। মরিস না, মারা গেছে। নাই তো এটা আর মিটিওরে মোটামুটি আর একটু আগাই দিত। মনে হয় তো 3 স্টার কি আসবো মনে হয়। সিঙ্গেল ইনফার্নোটা ড্রাগনটায় ভাঙতে পারলে হয়তো অনেকটা সহজ হইতো। এখানে 4টা ড্রাগন আছে আমার কাছে, 4টা ড্রাগন, এই যে 2টা হয়ে গেল ড্রাগন। সিঙ্গেল ইনফার্নোটারে নিয়ে চিন্তায় আছি, নয়তো বাকি আর কিছু এরকম নাই যেটা ফিরাই রাখবো। দেখি সিঙ্গেল ইনফার্নোরে কোনোভাবে ম্যানুপুলেট করা যায় কিনা। ওই পাশে ধর রানীরে ধরিস না রে ভাই। যাক 3 স্টার ডান। তো অপোনেন্টের 50%-এর বিপরীতে আমরাও 50%, ভাই 15 থেকে 16 বেস ক্লিয়ার করছি। অ্যাপ্রিসিয়েট তো প্রাপ্য। তো যাক, অপোনেন্ট 15 স্টার, আমরা 15 স্টার নিয়ে আসছি। তো আমাদের দেখি, অপোনেন্ট 10টা অ্যাটাক দিচ্ছে, 10টাই জিতছে। আমরা 9 অ্যাটাক দিয়ে 7টা জিতছি, 2টা লস্ট। এটা ছোট 2 বেস তো শেষের। অ্যাটাক রিমেনিং একটা অ্যাটাক এখনো আছে ডেঞ্জার সজীবের। আমরা 5টা 3 স্টার, অপোনেন্টও 5টা 3 স্টার। অপোনেন্ট প্রতি স্টারের পিছনে 1 মিনিট 50 সেকেন্ড খরচ করছে, আমরা 1 মিনিট 67 সেকেন্ড। দেখেন এই জায়গায় অপোনেন্ট আর আমাদের সেম, মানে এভারেজ অ্যাটাক ডিউরেশন, মানে 1 মিনিট 38 সেকেন্ডে এভারেজে 3 স্টার করছে। 1 মিনিট 38 সেকেন্ড। তো অপোনেন্টও 1 মিনিট 38 সেকেন্ডে 3 স্টার করছে। এখানে দেখেন মোস্ট হিরোইক অ্যাটাকে যে হিরো আসিফ ইকবালই মোস্ট হিরোইক অ্যাটাকের দাবিদার হয়েছে, কারণ 15 থেকে 16 বেস ক্লিয়ার করছে। তো যাক, দেখা যাক। এটা তো একটা ড্র হয়ে গেল। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ সাথেই থাকবেন, আশা করি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু নতুন নতুন ভিডিও বানাইতেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় এবং ভিডিওর কোয়ালিটি একটু দুর্বল হয়, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু নতুন বানাইতেছি, ওই রকম এডিটিং বা ইয়াগুলো এখনও পুরা বুঝি না। তো যাই হোক, তারপরও চেষ্টা করতেছি আপনাদের কাছে শেয়ার করার জন্য আমাদের ভিডিওগুলো। তো আপনারা দেখলেন তো মিটিওর স্টাফ কি পরিমাণ ভালো কাজ আসে, যে আমাদের 3টা অ্যাটাকের মধ্যে 3 স্টার পাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল মিটিওর স্টাফের।
তো আপনারাও মিটিওর স্টাফটা নিয়ে নেন এবং ওটা চেষ্টা করুন যে ম্যাক্স করার জন্য। ম্যাক্স করলে প্রতি 5 সেকেন্ড পরে পরে উপর থেকে আকাশ থেকে মিটিওর পরে, মানে ঠাড়া পরে আর কি ডিফেন্সে। টার্গেট হলো ডিফেন্স, আশেপাশে নিয়ার বাই যে ডিফেন্সগুলো এগুলো ধ্বংস করে। তো ঠিক আছে, এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।